ভাবুন তো, ফুটবল মাঠে দাঁড়িয়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদো। হাজার হাজার দর্শক চিৎকার করছে, কোটি কোটি মানুষ লাইভ দেখছে। তবু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে বলের গতি, গোল পোস্টের অবস্থান এবং ডিফেন্ডারের অবস্থান জেনে নিজের শরীর ভারসাম্য হিসাব করে ফেলছে। অন্যদিকে লিওনেল মেসি কখনো কখনো এমনভাবে কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে যান যেন তিনি আগে থেকে সব জানতেন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বহু সময় চোখ বন্ধ করে এমন সব কল্পনা করতেন যা পরে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি হয়ে দাঁড়ায়। প্রশ্ন হলো, তারা কি জন্মগতভাবে সুপার হিউম্যান ছিলেন, নাকি তাদের কাছে এমন কোনো গোপন শক্তি ছিল যা আমরা ব্যবহার করি কিন্তু বুঝতেই পারি না? অবাক করার মতো বিষয় হলো, গবেষণা বলে আমাদের প্রত্যেকের কাছেও এমন একটি শক্তি আছে যার নাম সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন। আমাদের প্রতিদিনের কাজের প্রায় 90 থেকে 95% আমরা অভ্যাসের মাধ্যমে করি। অর্থাৎ আমরা ভাবি আমরা কিছু নিয়ন্ত্রণ করছি, কিন্তু বাস্তবে আমাদের জীবনের বড় একটি অংশ পরিচালনা করে আমাদের অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। আপনি কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে প্রতিক্রিয়া দেন, এমনকি অনেক সিদ্ধান্ত আপনি সচেতনভাবে নেন না। আপনার মস্তিষ্কের ভেতরে বছরের পর বছর ধরে তৈরি হওয়া এক বিশাল সিস্টেম নীরবে কাজ করে যাচ্ছে। আমাদের মস্তিষ্ককে অনেক সময় একটি আইসবার্গের সঙ্গে তুলনা করা হয়। সমুদ্রের উপরে যে ছোট অংশ দেখা যায় সেটি হলো সচেতন মন বা কনশাস মাইন্ড, আর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা বিশাল অংশটি হলো অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড। সহজ ভাষায় অবচেতন মন হলো এমন একটি জায়গা যেখানে আপনার স্মৃতি, ভয়, বিশ্বাস, অভ্যাস, আবেগ এবং বারবার করা কাজগুলো জমা থাকে। আপনি হয়তো সবকিছু মনে রাখেন না, কিন্তু আপনার মস্তিষ্ক ঠিকই মনে রাখে। চলুন একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করি। নিজের নামটা মনে করুন। কি ভাবতে সময় লাগলো? না, কারণ সেটা আপনার অবচেতন মনে সংরক্ষিত। এবার সাইকেল চালানো শেখার প্রথম দিনের কথা ভাবুন। শুরুতে আপনি বারবার পড়ে গিয়েছিলেন, কিন্তু আজ আর ভাবতে হয় না। আপনার শরীর নিজেই তা নিয়ন্ত্রণ করতে পারে, কারণ সেই দক্ষতা অবচেতন মনের অংশ হয়ে গিয়েছে। এখন আসি সফল মানুষদের কথায়। ক্রিস্টিয়ানো রোনালদো শুধু প্রতিভার কারণে সফল হননি, বরং তিনি একই কাজ বারবার করেছেন। ফলে ম্যাচের সময় তার মস্তিষ্ককে নতুন করে হিসাব করতে হয় না, অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়ে যায়। এটাকে অনেকে মাসেল মেমোরি বলে থাকেন। এজন্যই ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, Talent without work is nothing, and work without talent is nothing. শুধু খেলোয়াড় নয়, বিজ্ঞানীরাও সাবকনশিয়াস মাইন্ডের ইনলেস শক্তি ব্যবহার করেছেন। আলবার্ট আইনস্টাইন নিজের মনে কল্পনা করতেন, আমি যদি আলোর গতিতে চলতাম তাহলে পৃথিবীকে কেমন দেখতাম। এই কল্পনাগুলো পরবর্তীতে তার বৈজ্ঞানিক চিন্তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। অন্যদিকে নিকোলা টেসলা বাস্তবে কোনো যন্ত্র তৈরি করার আগেই নিজের মনের মধ্যে সেটি তৈরি করে ফেলতেন। তিনি কল্পনায় যন্ত্র চালাতেন, ত্রুটি খুঁজে বের করতেন, তারপর বাস্তবে তৈরি করতেন। তিনি তার নিজের ভাষায় প্রথমেই অনেক যন্ত্র মস্তিষ্কের ভেতরেই তৈরি করতেন। তাহলে প্রশ্ন হলো, অবচেতন মন এত শক্তিশালী কেন? কারণ এটি আমাদের অভ্যাস নিয়ন্ত্রণ করে, এটি আমাদের আবেগকে প্রভাবিত করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদের নিজের সম্পর্কে বিশ্বাস তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকেই সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। আবার যদি প্রতিদিন বলেন আমি শিখছি, আমি উন্নতি করছি, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে নতুন বিশ্বাস তৈরি করতে পারে। এই কারণেই পৃথিবীর অনেক সফল মানুষ নিজেদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দেন। তারা হঠাৎ করে অসাধারণ হয়ে যাননি, তারা প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করেছেন, বারবার অনুশীলন করেছেন এবং নিজেদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শিখেছেন, কারণ তারা জানতেন মস্তিষ্ক পুনরাবৃত্তি পছন্দ করে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে নিজের অবচেতন মনকে নিজের পক্ষে কাজ করাবেন? প্রথমত, প্রতিদিন 2 মিনিট নিজের লক্ষ্য কল্পনা করুন বা গোল সেট করুন। দ্বিতীয়ত, নিজের সঙ্গে বলা নেগেটিভ কথা কমিয়ে দিন। তৃতীয়ত, খুব ছোট অভ্যাস দিয়ে শুরু করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারাবাহিক থাকুন, কারণ অনেক সময় কনসিস্টেন্সি মোটিভেশনের চেয়েও বেশি শক্তিশালী। শেষে একটা কথাই মনে রাখুন, হয়তো আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পৃথিবীর বাইরে নয়, বরং আপনার নিজের মস্তিষ্কের পুরানো প্রোগ্রাম। কারণ আপনি আজ যা করছেন তার অনেকটাই গত কয়েক বছরের অভ্যাসের ফল। আপনি প্রতিদিন যা বারবার করেন, একসময় আপনি সেটিতে পরিণত হন। তাই নিজের অবচেতন মনকে শত্রু নয়, সহযোগী বানান। কারণ পৃথিবীর অনেক সফল মানুষ জন্মগতভাবে অসাধারণ ছিলেন না, তারা ধীরে ধীরে নিজেদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়েছিলেন। আর হয়তো আজ থেকেও সেই কাজটি আপনিও শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং এমন আরো ব্রেন, সাইকোলজি ও এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।